নমস্কার বন্ধুরা, হালদার কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। তো আজকে আমি এই যে এঁচোড় নিয়ে চলে এসেছি। আজকে এঁচোড়টা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। তো আজকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে খুবই সিম্পল রান্না। তো এই যে এখানে আলু কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছটা আমার ভেজে নিয়েছি, আর এখানে এই যে আদা রসুন পেঁয়াজ নিয়েছি। তো এগুলো এখন পেস্ট করে নেব। আর এঁচোড়টা আর আলুটা এখন একটু হালকা করে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো এই যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আলু আর এঁচোড়টাও দিয়ে দিয়েছি। তো এটা এখন একটু ভাপিয়ে নেব। তো এঁচোড়টা আমার এই যে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই জলটা আমি ঢেলে নেব। তো এখন আমি এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তো এখন ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম। এখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা, এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, আর এর মধ্যে দুটো টমেটোও দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে কষিয়ে ভাজবো। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এতে একটু মশলা বেশি লাগবে। এটা ভালো করে এবার কষিয়ে নেব। তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে একসঙ্গে কষিয়ে নিই। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে এঁচোড় আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এঁচোড় আর আলুটা আমি দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, জমিয়ে কষতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এটা ভালো করে আর একবার কষিয়ে নেব। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়েছি। এবার চাটা দিয়ে গেছে। এখন আমি উপর থেকে এই যে গরম মশলা কেটে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু সামান্য ঝোলটা মেরে নেব। তো এই যে আমার এই যে চিংড়িটা তো হয়ে গেছে। তো একইভাবে আমি এই এঁচোড়টা সয়াবিন দিয়েও বানাবো। এই যে দেখুন কড়াইতে সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটা মিশিয়ে ফেলে দিয়েছি। তো তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটা ভেজে নেব। তো এই যে দেখুন সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি তখন এঁচোড়ের আলুটা কষানোর সময় খানিকটা তুলে রেখেছিলাম। নিজে এটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে রান্না দিয়ে দেবো। তো এই যে আমার এখানে এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। আর এই যে এখানে একই পদ্ধতিতে সয়াবিন দিয়ে এঁচোড় বানিয়েছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। সয়াবিন দিয়েছে আর এঁচোড় দিয়ে চিংড়ি।